তো হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তো এক ভাই আজকে আমাকে কমেন্ট করে বলল যে আমার পেমেন্ট আন্ডার প্রসেসিংয়ে দেখাচ্ছিল, কিন্তু এখন ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড দেখাচ্ছে। আমি কি টাকা পাবো না? তো যাদের এইভাবে স্ট্যাটাস এখন দেখাচ্ছে তারা কি করবেন, সেই ট্রিক্সটি নিয়ে আপনাদের সামনে আমি আজকে কথা বলবো। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন ভাই, এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন ভিডিওটি শুরু করছি। তো ফ্রেন্ড, ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে চলে আসলাম। তো দেখেন, এই ভাই আমাকে কমেন্ট করে বলেছে, আপনাকে বলে দিচ্ছি। এই ভাই আমাকে কমেন্ট করে বলেছে, স্যার, আপনারা নিজেই দেখতে পাবেন। দেখেন, সে স্ক্রিনশট করে পাঠিয়েছে। তার স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখেন। ইওর অ্যাপ্লিকেশন ইজ লকেড, ইওর অ্যাপ্লিকেশন ভেরিফাইড ফ্রম ইনস্টিটিউশন লেভেল অ্যান্ড পেন্ডিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল। ইওর অ্যাপ্লিকেশন ভেরিফাইড ফ্রম ডিস্ট্রিক্ট লেভেল অ্যান্ড পেমেন্ট আন্ডার প্রসেড। ইওর অ্যাপ্লিকেশন রিজেক্টেড ফ্রম স্টেট লেভেল। তো এই ট্রিক্সটাই নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমার কাছে একটাই কোশ্চিন ভাই, যে পেমেন্ট আন্ডার প্রসেস এখানে আসার পর এটা আবার রিজেক্ট করে কিভাবে? এটা তো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালেও কোনো দিন করিনি। এরকম কেস আমার লাইফেও তো আমি দেখিনি যে পেমেন্ট আন্ডার প্রসেসে আছে তারপরে আমার রিজেক্ট করে দিল। এটা তো আমার লাইফে, আমি ঐক্যশ্রী যতদিন থেকে লেখাপড়া করছি আমার লাইফে করিনি। তো পেমেন্ট দেওয়ার কথা যেখানে, যে পেমেন্টের জন্য আপনাকে প্রসেস করা হয়ে গেছে, মানে সিলেক্ট করা হয়ে গেছে, সেখান থেকে আপনাকে রিজেক্ট কীভাবে করে? আপনার তো রিজেক্ট ডিস্ট্রিক্ট লেভেল থেকে হতে পারে, ইনস্টিটিউশন লেভেল থেকে হতে পারতো, আর স্টেট লেভেল থেকেও হতে পারতো, ঠিক আছে। কিন্তু স্টেট লেভেল পেন্ডিংয়ের পর তারপরে আবার পেমেন্ট আন্ডার প্রসেস করেছে, তারপরে এখন বলছে রিজেক্ট। যারা ওখানে কাজ করছে ওদের কি ভূতে ধরেছে? আমি এই কথাটাই বলছি, আমার মাথায় কোনো কাজ করে না। তো ওখানে যে অফিসার কাজ করে, আমি বলছি ওদের কোনো ভূতে ধরেছে, ঠিক আছে। তো যাক, আপনারা এখন কি কি করবেন? তো ফার্স্ট আপনাদের একটা অপশান দেবো সলিউশনের, 1 নম্বর অপশান। সেটা হচ্ছে, আপনি আগে প্রথমে যদি আপনার অ্যাকাউন্টটা চেক না করে থাকেন তাহলে আপনি অ্যাকাউন্টটা চেক করবেন। যদি এখনও অ্যাকাউন্টটা চেক না করে থাকেন তাহলে গিয়ে অ্যাকাউন্টটা প্লিজ চেক করে নেবেন। চেক করার সাথে সাথে একটা নিয়ে নেবেন, একটা মিনি স্টেটমেন্ট চাইবেন অ্যাকাউন্টের। চেক করার সাথে বলবেন যে মিনি স্টেটমেন্ট চাই। যদি টাকা চলে আসে তাহলে তো চলে আসলো, আর যদি টাকা না আসে, ঠিক আছে, যদি যাদের টাকা আসেনি, এরকম দেখার পর যাদের টাকা চলে এসে তাদের তো কোনো গল্পই হলো না, পেয়ে গেছেন। এবার যাদের আসেনি, এই রিজেক্ট দেখাচ্ছে এবং টাকা আসেনি, ঠিক আছে, তারা কি করবেন? তারা আমার যে ভিডিওর পাশে দেখেন একটা হেল্পলাইন 2টা নাম্বার লেখা আছে, ওই হেল্পলাইনে কল করবেন, ঠিক আছে। কল করার পর ওদের কাছে পুরো ব্যাপারটা জানাবেন যে আমার পেমেন্ট আন্ডার প্রসেস ছিল। ওদের কাছে আমি কল করেছিলাম কালকে। কল করার পর ওরা বলেছিল যে এটা টেকনিক্যালি প্রবলেম। তো আমারও মনে হয় ইওর অ্যাপ্লিকেশন ইজ লকেড, মানে ইওর অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এটা টেকনিক্যালি প্রবলেম হতে পারে। তো আপনারা নিজে একটু মানে এটা জেনে নেবেন। তবে আগে আপনি আপনার অ্যাকাউন্টটা চেক করে নেবেন। 2 নম্বর সলিউশন, এরপরে যে আপনি যেটি করবেন সেই কাজটি হচ্ছে, আপনি কিন্তু আগে ওই কমপ্লেন হেল্পলাইন নাম্বারে গিয়ে কমপ্লেন করবেন না, আপনার কাছে অনুরোধ। কারণ আপনি কমপ্লেন হেল্পলাইন নাম্বারে কমপ্লেন করার পর আপনার কাছে আইডি চাইবে, আপনার ডেট অফ বার্থ চাই, তারা চেক করতে পারে, দেখা গেলো টাকাটা ঢুকিয়ে দিয়েছে কিন্তু এইভাবে টেকনিক্যাল প্রবলেমের জন্য রিজেক্ট দেখাচ্ছে। সেটা হবে না। আপনি গিয়ে আপনার আগে অ্যাকাউন্টটা চেক করবেন। যদি টাকা কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটা চেক করার পর যদি না ঢুকে তাহলে এই যে হেল্পলাইন নাম্বারটা, এই হেল্পলাইনে কল করবেন আর আপনার পুরো সমস্যাটা ওখানে গিয়ে বলবেন, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটির পাশে থাকবেন ভাই। থ্যাংক ইউ পরের ভিডিওর জন্য।